আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমাদের বিজনেস বুস্টারের টিউটোরিয়ালের সেকেন্ড ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শেখার চেষ্টা করব যে একটা এক্সিস্টিং বা রানিং বিজনেসে আমাদের বিজনেস বুস্টার যখন মাইগ্রেট করে আসছেন, তখন আপনাদের যে এক্সিস্টিং কাস্টমারের লিস্ট, পূর্বের যে কাস্টমারের লিস্ট, তাদের বাকির হিসাব সহ কিভাবে সফটওয়্যারের মধ্যে এন্ট্রি করবেন। আমরা আজকে এই বিষয়টা ক্লিয়ার হব এবং দেখব পুরো প্রসিডিউরটা। তো আমাদের টিউটোরিয়াল টপিকসের নাম হাউ টু অ্যাড কাস্টমার ফর ওল্ড বিজনেস। তো আমরা প্রথমে আমাদের সফটওয়্যারের লগ ইন করার পরে ড্যাশবোর্ডে আসব। ড্যাশবোর্ডে আসার পরে সেটআপ যে অপশনটা আছে, সেটআপ অপশনে 2 নম্বর অপশন আছে বায়ার এন্ড সাপ্লায়ার। তো এখানে আমরা কাস্টমারটাকে বায়ার বলছি। তো বায়ার সেটআপের মধ্যে যখন আমরা যাব, তখন আমরা এটা বায়ার সেটআপের একটা ফর্ম পাবো। তো বায়ার সেটআপের ফর্মে অলরেডি আমাদের একটা বায়ার সেটআপ আমরা করেছিলাম টেস্টিং এর জন্য। অলরেডি সেটআপ আছে, আমরা চাইলে আরো একটা বায়ার এখন সেটআপ করব এবং করে দেখব। তো আমরা প্রতিটা ফিল্ড একটু শর্ট করে একটু আমরা ইলাবোরেট করার চেষ্টা করি। প্রথমে কাস্টমার নেম। কাস্টমারের নেমটা কি হবে? আমরা দিলাম এমডি তৌহিদুর রহমান, তৌহিদুর রহমান। কাস্টমার অ্যাড্রেস ধানমন্ডি, ঢাকা। কাস্টমার ফোন, আমরা একটা ফোন নাম্বার দিব। অবশ্যই সঠিক ফোন নাম্বারটা দিব, যাতে পরবর্তীতে কাস্টমারের সাথে যদি আমরা ট্রানজ্যাকশনাল এসএমএস আদান প্রদান করি, সেক্ষেত্রে যেন আমরা সঠিক, এই কারণে আমরা সঠিক নাম্বারটা দিব। তো আমাদের এই কাস্টমার সেটআপে এই তিনটা ফিল্ড কিন্তু হলো ম্যান্ডেটরি ফিল্ড। এই তিনটা ফিল্ডের কোনো একটা ফিল্ডে যদি ডাটা ব্ল্যাঙ্ক থাকে, ধরেন আমি এখানে ডাটা দিলাম না, দিয়ে যদি অ্যাড করতে যাই, সেক্ষেত্রে কিন্তু অ্যাড হবে না। এখানে গিয়ে দেখেন ব্লিঙ্ক করছে। অথবা ফোন নাম্বার দিয়ে আমি যদি দিই, সেক্ষেত্রে ফোন নাম্বার ছাড়া অ্যাড হবে না। এরপরের যতগুলো ফিল্ড আছে সব অপশনাল। কাস্টমার ফাদার্স নেম চাইলে দিতে পারি, কাস্টমার অ্যাড্রেস টু চাইলে দিতে পারি, না চাইলে না দিতে পারি। বাকি ইনস্টলমেন্ট পিরিয়ড এটা খুব প্রয়োজনই নাই। কাস্টমার নোট, যদি কোনো আমরা কাস্টমারের ক্ষেত্রে নোট রাখতে চাই, সেটা দিতে পারি। কাস্টমার কোম্পানি নেম, যদি তার কোনো বিজনেস প্রতিষ্ঠান থাকে বা কোনো প্রতিষ্ঠানে সে জব করে, তার কোম্পানির নেমটা আমরা দিতে পারি। কাস্টমার জোন, অবশ্যই আমরা এটা ঢাকা দেবো, যেহেতু ঢাকা কাস্টমার। প্রফেশনে আমরা এখানে বাই ডিফল্ট হিসেবে সবসময় বিজনেস রাখবো। এটা খুব একটা কাজ নেই, বাট এটা রাখা হয়েছে, পরবর্তীতে যদি আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে যেন আমরা ইউজ করতে পারি। বাই ডিফল্ট হিসেবে এটা সবগুলোই বিজনেস থাকবে। কাস্টমার ইমেইল অ্যাড্রেস, আমরা এখানে কাস্টমার ইমেইল অ্যাড্রেসটা দিব। কাস্টমার গ্রুপ, এখানে ইন্ডিভিজুয়াল বায়ার এটাই থাকবে, এটা চেঞ্জ করার প্রয়োজন হবে না। গ্যারান্টার নেম, যদি ওই বাকি কাস্টমারগুলোর ক্ষেত্রে টিভি ফ্রিজ শোরুমের ক্ষেত্রে এই জিনিসটা দরকার হয়, বাট কম্পিউটার মোবাইল শোরুমের ক্ষেত্রে এই জিনিসটা দরকার নেই। ডিসকাউন্ট অ্যামাউন্ট প্রয়োজন নাই। অ্যাক্টিভ স্ট্যাটাস অবশ্যই অ্যাক্টিভ থাকবে, এবং কাস্টমার টাইপ এখানে আছে রিটেল এবং হোলসেল। এইটার কাজটা বেসিক্যালি আমরা যখন আউটস্ট্যান্ডিং রিপোর্ট দেখি, তখন আমরা কিন্তু ক্যাটাগরি করে আমরা বাকির হিসাবটা দেখতে পারি, যে আমি শুধু রিটেল কাস্টমারের বাকি দেখব, নাকি আমি শুধু হোলসেল কাস্টমারের বাকি দেখব, নাকি আমি রিটেল এবং হোলসেল উভয় কাস্টমারের বাকি দেখব। এইভাবে কাস্টমার টাইপ ক্যাটাগরাইজ করার মাধ্যমে আমরা এই কাস্টমারটাকে আউটস্ট্যান্ডিং রিপোর্ট দেখার সময় এটাকে আমরা ক্যাটাগরাইজ করতে পারি। এরপরে আসছে কাস্টমার ওপেন। এইটা হলো আপনার এই কাস্টমারটা আগে, এই সফটওয়্যারটা যখন আপনি চালু করছেন আপনার বিজনেসের জন্য, তখন তার আগে কত বাকি ছিল সেই অ্যামাউন্টটা আপনাকে এখানে দিতে হবে। সাপোজ এই কাস্টমারটা 34,500 টাকা আপনি কাস্টমারের কাছে পেতেন, তাহলে সেই অ্যামাউন্টটা আমাদেরকে এখানে দিতে হবে। এখানে একটা কথা আমাদেরকে একটু জানিয়ে রাখতে হবে, যে দুইটা কেস ঘটতে পারে। একটা হলো আপনি কাস্টমারের কাছে পাবেন, অথবা কাস্টমার আপনার কাছে পাবে। শুনতে কথাটা অবাক লাগলেও এই বিষয়টা ঘটে। কাস্টমার আবার আমার কাছে কিভাবে পাবে? আমি তো কাস্টমারের কাছে পাবো। কাস্টমার আপনার কাছে এভাবেই পাবে, হয়তো কোনো একটা কাস্টমার কোনো একটা প্রোডাক্ট কেনার আগে আপনাকে অ্যাডভান্স দিয়ে গেছে, সে এখনো কোনো প্রোডাক্ট নেয়নি, কোনো সার্ভিসও নেয়নি। তাহলে কি সে তো আপনার কাছে টাকা পাবে, আর না হয় সে প্রোডাক্ট পাবে, যে কোনো একটা কিছু তো পাবে। তো আমরা তো শিখলাম, আমি যদি পাই তাহলে আমি সেই অ্যামাউন্টটা দিলাম, যদি কাস্টমার আমার কাছে পাই তাহলে একটা মাইনাস চিহ্ন দিতে হবে, নেগেটিভ ফিগার। ক্লিয়ার?
তো আমরা যদি মাইনাস চিহ্ন দিই সেক্ষেত্রে অটোমেটিক্যালি সফটওয়্যারটা আইডেন্টিফাই করে নেবে যে কাস্টমার আপনার কাছে পাবে। এরপরে আসছে ওপেনিং টু, এটার কোনো কাজ নাই, দ্যাটস ওয়াই এটাকে ব্লক করা আছে, এটা কোনো কাজ এখন প্রয়োজন না, এটা ফিল আপেরও প্রয়োজন নেই। এরপরে যে সেগমেন্টটা আসছে এটা খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আপনারা কথাটা বোঝার চেষ্টা করুন। ক্রিয়েট কম্বাইন, এটার বেসিক্যালি কাজ কি? এটার বেসিক্যালি কাজ এমন হইতে পারে যে আপনার শোরুমের পাশের শোরুম অথবা আপনার দোকানের পাশের দোকানদার, এমন হয় না অনেক সময় যে আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যে বিক্রি করছে, আবার আপনার প্রয়োজনে আপনি তার কাছ থেকে তার কোনো একটা প্রোডাক্ট নিয়ে এসে বিক্রি করছেন, এমন হয়তো আমাদের অনেক পাশাপাশি শোরুমগুলোতে কিন্তু এই জিনিসটা হয় যে আমরা একটা শোরুম থেকে আমার কাছে প্রোডাক্ট নাই, আমি পাশের শোরুম থেকে নিয়ে এসে সেল করলাম। তো একই ব্যক্তি বা একই প্রতিষ্ঠান কিন্তু আপনার কাছে ক্রেতা এবং বিক্রেতা, বায়ার এবং সেলার। তাহলে তার লেজার আপনি কিভাবে মেনটেন করবেন? কারণ তার কাছে তো আপনাকে পেমেন্টও দিতে হবে, তার কাছ থেকে আপনাকে কালেকশনও করতে হবে, তাকে আপনি সেলও করবেন, তার কাছ থেকে আপনি পারচেসও করবেন। এটা আপনি দুইভাবে করতে পারেন, একটা আলাদা বায়ার আলাদা সাপ্লায়ার হিসেবে, সেক্ষেত্রে হিসাব আলাদা আলাদাভাবে দেখতে হবে। আর যদি ক্রিয়েট কম্বাইন করেন, একই লেজারের মধ্যে একই হিসাবের মধ্যে তার সেল ট্রানজেকশন, তার পারচেস ট্রানজেকশন, তার পেমেন্ট ট্রানজেকশন, তার কালেকশন ট্রানজেকশন সব কিছু এক লেজারের মধ্যেই পাবেন যদি এটা কম্বাইন করেন। আর যদি কম্বাইন না করে ইন্ডিভিজুয়াল রাখেন, সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে আপনাকে দেখতে হবে। তো আমরা এটা কম্বাইন করব, কিভাবে করব? এখানে ইয়েস এ ক্লিক করব, তাহলে সে কম্বাইন হবে। আর যদি কম্বাইন না হয় তাহলে নই থাকবে। এখন এটা ইয়েস করার পরে এখানে একটা অপশন আসবে, দেখেন অপশনটা কি? এমন হইতে পারে যে আপনি এখানে বলছে কি ক্রিয়েট নিউ সাপ্লায়ার, যে এই নামে আরেকটা নতুন সাপ্লায়ার তৈরি হয়ে যাবে, বায়ার সেটআপের সাথে সাথে সাপ্লায়ারও অ্যাড হয়ে যাবে। এমন হইতে পারে না যে সাপ্লায়ার অলরেডি আগেকার অ্যাড করা ছিল, আমাকে নতুন করে অ্যাড করতে হবে না, সে আমার আগে সাপ্লায়ার ছিল, হুট করে আমার বায়ারে কনভার্ট হচ্ছে, সে আমার কাছে মাল নিয়ে গেল, তার মানে সে আমার বায়ার হয়ে গেল এখন। এমন যদি হয় সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে বা কি করব? সেক্ষেত্রে এই ড্রপ ডাউনে ক্লিক করে আমাকে কোন আগেকার সাপ্লায়ারের সাথে আমি এটাকে লিঙ্ক আপ করবো সেই সাপ্লায়ারকে সিলেক্ট করব, তাহলেই হবে। তো আমরা এখন কোনো সাপ্লায়ারকে সিলেক্ট করব না, কোনো কম্বাইনও করব না, আমরা জাস্ট ফ্ল্যাট একটা সাপ্লায়ার বায়ার সেটআপ দিচ্ছি বা কাস্টমার সেটআপ দিচ্ছি, সেটা দিলাম। এখন আমরা অ্যাডে ক্লিক করলে কাস্টমারটা অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন তৌহিদুর রহমান, আমাদের কাস্টমারটা অ্যাড হয়ে গেছে। এইভাবে বেসিক্যালি একটা এক্সিস্টিং বিজনেসের কাস্টমার আমাদের এই সফটওয়্যারে তৈরি করতে হয়। যদি তার ওপেনিং না থাকে, তার পূর্বের কোনো হিসাব না থাকে, সেক্ষেত্রে জিরো সেটআপ হবে। এই একই সেটআপ ফর্ম আপনার পরবর্তীতেও কাস্টমার সেটআপে একই সেটআপ ফর্ম, পরবর্তীতে তাদের তো আর কোনো হিসাব থাকবে না, সেক্ষেত্রে জিরো থাকবে, আর যাদের হিসাব থাকবে তাদের হিসাব সহই বসাতে হবে। এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই নতুন এবং পুরাতন বিজনেসের সফটওয়্যার মানে কাস্টমার সেটআপের ক্ষেত্রে, শুধু এই ওপেনিং ব্যালেন্সটাই পার্থক্য। তো এই ছিল আজকে আমাদের কাস্টমার সেটআপ কিভাবে করবেন তার টিউটোরিয়াল। পরবর্তী ভিডিওতে আমরা সাপ্লাই কিভাবে সেটআপ করব সেই জিনিসটা নিয়ে কথা বলবো। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।